ইয়াল্লা তালই কিসে? ঘরের মধ্যে এই বড় একটা গোসাপ। আব্বা এই এই আব্বা আমি একটু দূরে থাকো, দূরে থাকো। কেন আব্বা কোনো সমস্যা নাই তো? আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার তো ওষুধ দিচ্ছে, আমরা ভালো হয়ে গেছি আব্বা। ভালো হয়েছে ডাক্তার কাছে গেছো, কিন্তু শোনো ওই ডাক্তার কাছে গেলেই এত তাড়াতাড়ি রোগ ভালো হয় না, রোগ সারতে অনেক সময় লাগে। আর কোনো সমস্যা নেই আব্বা, একদম সুস্থ না, দেখেন না। না না ঠিক আছে, অসুবিধা নাই। শোনো, তোমাদের এই পরিবার সম্পর্কে এলাকায় একটা দুর্নাম ছড়াই গেছে অলরেডি, বায়ু পরিবার। তো তোমরা ভালো হইলেও কি আর না হইলেও কি, তোমাদের সাথে আমি কোনো সম্পর্ক করবো না, আমার মাইও বিয়ে দেব না। যাও 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 যাও। আপনার মেয়েরেও আমার বাড়ির বউ কইরা কোনোদিনই আনবো না, কথাটা শুনে রাখেন। আব্বা ওনার মায়ের আমার অনেক পছন্দ হয়েছে, কথা বুঝছেন, আমি তাদের বিয়ে করবো। ও মারে মা, ও মা। কি হয়েছে আব্বা? তুমি এমন হাঁপাতেছো কেন? আর কইছ রে মা, মহা বিপদ থেকে বাঁচে আইছি। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে? শুনুন কইতাছি, ওই যে বায়ু পরিবার আছে না, আরে হেগুলো কই রাস্তায় দেখা। দৌড় আপনার বিয়ে লেখে আমি আমার রুহুরে কষ্ট দেবো নাকি? এই তুই কি চাস না আমার বিয়েটা হোক? ভাইজান, হ্যাঁ কালো জানি কেমন করতেছে দেখেন না? আব্বা তুমি এরকম করতেছো কেন? এ তালই তালই, এ বাড়িতে আসেননি তালই? কে রে? ঘরের মধ্যে এই বড় একটা গোসাপ। কই? আরে ভিতরে। এই দুর্গন্ধ দেখ, উল্টা পাল্টা কথা কবি না, ডরটা আমি না, যা। আর কি ডর যাইতেছি, বিশ্বাস না হলে তালই ভিতরে যাই দেখেন, এত বড় গোসাপ। এই এই কি বায়ু ছাড়তে ছাড়তে চোখে জ্যোতি হয়ে গেছে গা? কানা কোনান কার? ওই যে তারপরে বিশ্বাস হলো। আচ্ছা ঠিক আছে, যাই দেখেন না, যাই দেখেন তাইলে তো বিশ্বাস হইব। কি কয় হামদাদা? সাবধানে যান, লাঠি মাটি লয়ে যান। এই যে গোসাপ, আরে না রে মা, কোনো কিছুই তো দেখি না। এই যে চকি করে। তোর লাগে আমার বিয়েটা ভাঙছে আব্বা, ফটিকের লাগে আমার হৃদয়টা ভাঙ্গা খান খান হয়ে গেছে, ইচ্ছা করতেছে ওর একটা লাথি দিয়া মাইরা ফেলাই আব্বা। মার, এমন জোরে ওর পাছার মধ্যে লাত্তি দিবি যাতে সবকিছু বন্ধ হয়ে যায়। ফটিক করে ফটিকা, যত টাকা লাগে আমি তোরে দেবো, তুই রাশিয়া ইউক্রেন চলে যা, ঘরে মিজেলের বড় সংকট, তুই গেলে আর মিজেলের সংকট থাকবো না, যা তো। ডাক্তার সাহেব, জি বলেন। আমাদের বাড়িতে এই সমস্যা কোনোদিন ছিল না। আমরা বাইরের খাবার খাই না, বাইরের পানি ব্যবহার করি না, তারপরেও যে এই সমস্যা কোথা থেকে আসলো এইটার একটা সমাধান বাইর করে দেন। আমরা তো টিকতে পারতেছি না ভাই। এবার বুঝতে পারছি এত এবার বুঝতে পারছি এত গন্ধ কোত্থেকে আসে। এই, পারবে না গেল তো। আরে ডাক্তার বইরা গেলে তারপর আমি চিকিৎসা করতে যাই। পানি দে। এখন বুঝতে পারছি এত গন্ধ কোত্থেকে আসে। এই যে আপনি একটু সরেন, ঝাড়ু দিতে হইব। আর এই যে পাইপটা যে সমস্যা বাথরুমের, কতদিন ধরে আপনাকে কইছি যে পাইপটা ঠিক করে দেন, ঠিক করে দেন, কারো কোনো খবর নাই। এই ফটিক, গন্ধটা বাথরুমের পাইপ ফাইটা না, ঠিক আছে? গন্ধটার সাথে বাথরুম সম্পর্ক, পেট থেকে বেরিয়েছে, পেট থেকে। পেট থেকে বেরিয়েছে মানে? কার পেট থেকে বেরিয়েছে? খালু, আপনার পেটের মধ্যে গন্ডগোল? না, আমার পেটে গন্ডগোল না, গন্ডগোল তো অবশ্য তবে সবার নাকে। হ্যাঁ, যে কোনো গন্ধ পাস খালি কস খারাপ গন্ধ, খারাপ গন্ধ। আমরা যদি না খাই তাইলে আমাদের মান সম্মান টিকা থাকার সম্ভাবনা অনেক বেশি। আপনি কি আপনারা যান, আমি যাবো। কেন তুই যাবি না কেন? একদম চট দিয়া গালের দাঁত ফলাই দিব। না না সরি, কি হ্যাঁ হ্যাঁ, একদম চর দিয়া বায়ু কি। আমি তো করে যেই কথাটা মনে রাখতে বলছি, এই কথাটা কি জানো ছিল বলি না। হ্যাঁ, কারণ তোরা যেটা ভাবছস। হ্যাঁ, আব্বা বলত কইছে। আব্বা তুমি কি আমার বলত কইছো? আম্মা কি কথা মনে করাই দিতে চাও? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি সর্বটা খাও তো। সমস্যা না, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো কইছি আমার খাইলে কোনো সমস্যা নাই। এটা দরকার আব্বা।
ফটিক, তুই একটা কাজ করলি, আমার কি নাই? হ্যাঁ, আমার মান সম্মান এত কিছু সব কিছু তুই ধুলাই মিশাই দিলি সামান্য একটা বায়ু ছাইরা। আমি বারবার বলছিলাম ফটিক ভাই সাবধানে সাবধানে, কে শুনে কার কথা? আমি এত কইরা বুঝাই নিয়ে গেলাম যে সবাই নিজে একটু কন্ট্রোল করো, খাওন দেখলে সাফাই পড়ো না। আমি একমাত্র নিজেরে কন্ট্রোল করছি। এর লাগি তো সেকেন্ড শব্দটা আপনার এখান থেকেই আসছিল। বুইড়া বয়স হয়ে গেছে কিন্তু খাওন এখনো মুখ বন্ধ হয় না। আমি কি করব? বোন কই? আর আমি যে এত কইরা সবাইরে বুঝাই নিয়ে গেলাম যে কেউ জানি কোনো বেশি কিছু। আরে বাবারে, আমার কি দোষ? মেয়ের বাবা জোর করলো একটা মিষ্টি দিয়া যে একটা মিষ্টি খান মিষ্টি খান। আমি দেখলাম মিষ্টিটা না খাইলে কেমন দেখা যায়, এই জন্য মিষ্টি খাইছি। তারপর যা হবার তাই হয়েছে। এই যে ফটিক, হে কন্ট্রোল করতে পারলো না কেন? ও খাইছে বেশি। ওর জন্য আবার বিয়া ভাঙছে আপা। আমার এটা সমাধান কইরা দেন, আমরা তো টিকতে পারতেছি না। দেখছেন? ও মাই গড, এই তো দেখি আরো বেশি শক্তিশালী। জি, ডাক্তার সাহেব পিছনে যান না, রিক্স আছে। ও ঠিক বলছেন। ভাই সাহেব, আমি আপনাদেরকে এখানে চিকিৎসা দিতে পারবো না। আপনারা এক কাজ করেন, আমার এলাকায় আমি কোনোদিন মাথা নিচা করে চলি নাই। আমার বাড়ির নাম হাওলাদার বাড়ি, আর তোর কারণে আমার এখন মাথা নিচা করে চলতে হয়। মানুষ আমার বাড়িতে বলে কি বায়ু বাড়ি। সঠিক সত্যি করে ক, আসল ঘটনা কি তাড়াতাড়ি করে ক, তা না হইলে তোর এমন শাস্তি দিমু, এই শাস্তির কথা তুই জীবনে ভুলবি না। আরো শাস্তি দিবেন? এই যে যে অবস্থা রাখছেন এটা কি শাস্তি না? পারফিউমের মধ্যে ঝামেলা আমিন ভাই করতেছে, দেন। এটা বুঝতে পারছি না। অ্যাকশন আমিন ভাই ডাইরেক্টর দেন। যে আপনার কোনটা? মিষ্টিটা ও খান। আচ্ছা, ও আচ্ছা। ভাইজান তাহলে একটা মিষ্টি খান। মিষ্টি এই ফটিক, এই ক না ক করে ভাই, ক তাড়াতাড়ি ক। আচ্ছা বুঝলাম, ফটিক না হয় না যাই না বাড়িতে আপেলটা নিয়ে আসছে, কিন্তু বুলবুল তুই এই আপেলটা কি জানো নিজেও নিজে খাইলে খাইলে আমরাও আমগরও খাবো। খাওয়াইলি কেন? আচ্ছা ওরে রেডি। আমার কথাটা রাখো, ডাক্তার দেখাও। আমি কিন্তু মুখ দেখাইতে পারি না বন্ধু বান্ধবের সামনে। আমার দেখলে কয় কি, ওই যে বায়ু দুর্বল দুর্বল যাই যাই। কই যাস তুই? কি রে? উমা আমি আপনার লাইট বাসের দিকে গেছি, আপনার বাসের দুইটা একটা হইতো। ভাইজান, আপনার মেয়ে আমার এবং আমার পরিবারের সবাই পছন্দ হয়েছে, কি বলো তোমরা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করতে পারি। এই বুইড়া লোকটারে নিয়ে আমি আর পারি না। সব জায়গায় দেরি, খাইতে গেলে দেরি, উঠতে গেলে দেরি, বসতে গেলে দেরি, ঘুমাইতে গেলে দেরি।